আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আয়োজন দেখে এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন আজকে কি বানানো হবে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পারছেন, আমি আজকে কেক বানাবো। এই কেকটা ঈদ উপলক্ষে আমি ঈদের পরের দিন তৈরি করেছিলাম। ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট এবং ভয়েস ওভার করতে পারিনি। আজকে আমি একদম অন্যরকমভাবে একটা কেক বানিয়ে দেখাবো, মানে ওভেন ছাড়া চুলায় আমি প্যানকেক দিয়েই এই ঈদের কেকটা তৈরি করব। এভাবে আমি প্যানকেক বানিয়ে জন্মদিনের কেকটাও বানিয়েছিলাম অনেকবারই, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকের কেকটা বানানোর জন্য এখানে আমি 6টা ডিম নিয়েছি, আর ডিম থেকে কুসুমটাকে আলাদা করে ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে অনেক সময় বিট করে নিয়েছি। অনেক সময় বলতে গেলে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। ডিমের সাদা অংশের সাথে আমি পরিমাণ মতো এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, আর এই তো 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এবার অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এইসব উপকরণ দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন বিট করে নেওয়ার পরে যখন ডিমের সাদা অংশটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে, তখনই আমি ডিমের কুসুমটা মিক্স করে নিব। আর ডিমের কুসুমটা দিয়ে আর বেশিক্ষণ বিট করব না, মিনিট খানেক সময় বিট করে নিলেই হয়ে যাবে। কেক মিক্সচারের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল, দিলে কেকের টেস্টটা ভালো আসে, না দিলেও কেকটা হয়ে যাবে। এবং পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে এই মিক্সচারটাকে চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবার আমি এই যে ডিমের যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটার সাথে এই ময়দার মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি খুবই আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে। এখন আমি আর বিটার ব্যবহার করব না, স্প্যাচুলার সাহায্যেই কিন্তু খুব আলতো হাতে কেকের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি আগেই বলেছি আজকে আমি ওভেন ব্যবহার করব না, আজকে আমি একদম ডিফারেন্টভাবে কেকটা তৈরি করে দেখাবো। এই তো এজন্য এখানে আমি 4টা কাপ নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি যে কেকের মিশ্রণটা তৈরি করেছি সেটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েব, মানে এটা প্যানে যেহেতু করব আমি 4টা কেক করব, মানে 4টা প্যান কেক। এই মিশ্রণটাকে আমি সমানভাবে 4টা ভাগ করে নেওয়ার কারণ হলো যাতে একটা কেক বড় না হয়ে যায় আবার একটা পাতলা না হয়ে যায়, এই জন্য আমি সমানভাবে ভাগ করে নিয়েছি। আমি বানালে অবশ্যই চৌকের আন্দাজ করেই আমি দিয়ে দিতাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে 4টা কাপ ব্যবহার করেছি শুধু পরিমাণটা বোঝানোর জন্য। এই তো কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে প্যানটাকে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 কাপ কেকের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। কেক মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে। ননস্টিক এই যে প্যানের যে ঢাকনা আছে সেগুলোর মধ্যে কিন্তু একটা ছিদ্র থাকে, আর সেই ছিদ্রটা আমি একটা টিস্যু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এবার আমি বেক করার জন্য চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, একদম লো মানে একদম লো, একদম লো আঁচে এটা আমি 10 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা যদি এই কেকটা কেউ বানাতে চান বা এভাবে প্যানকেক তৈরি করতে চান তাহলে 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু চেক করে নেবেন, কারণ বেশি হয়ে গেলে কিন্তু নিচে একটু পোড়া লেগে যেতে পারে। আমার প্রথম কেকটা হতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল, পরের কেকগুলা কিন্তু 8 মিনিটই হয়ে গেছে। পরের কেকটা 2 মিনিট কম সময় লেগেছে, কারণ হলো প্যানটা গরম থাকে, এজন্য খুব বেশি সময় লাগে না। 7 মিনিট পরেই আমি চেক করেছি, দেখছি প্রায় হয়ে গেছে। আমি প্রায় 8 মিনিট পরে আমি ঘড়ি দেখে টাইমটা মেনটেন করেছি। এইভাবে কেক আমি অনেকবারই বানিয়েছি। এভাবে বানিয়ে একটা চাকু দিয়ে কেটে বক্সে ভরে রেখে দিয়ে 2-3 দিন পর্যন্ত খাওয়া যায়। আমি আমার বাচ্চাদের জন্য অনেকবার এই কেকটা বানিয়েছি। আজকে আমি এই প্যানকেক দিয়ে ঈদ কেক তৈরি করে নিব। আজকের কেকের জন্য আমি হুইপ ক্রিম দিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি, আর এটা বিশেষ কোনো রেসিপি না। ক্রিমটাকে 5 থেকে 6 মিনিটের মতন বিট করে নিলেই কিন্তু ক্রিমটা তৈরি হয়ে যায়। আজকের কেক বানাতেও আমার ছোটোখাটো একটা ভুল হয়ে গেছে, কারণ আমার উচিত ছিল যে কেকের যে কিনারের অংশটা আছে সেটা একটু হালকা করে কেটে নিলে সুন্দরভাবে মিল করে মানে এটাকে কোট করা যেত ক্রিম দিয়ে। কেকের চারপাশটা না কাটার কারণে আমার ক্রিমটা একটু বেশি লেগেছে।
যাই হোক, আমি আগেই বলেছি আমি এখনও কেকটা বানানো শিখছি। মানে কেকটা আমি অনেক আগে থেকেই বানাই, কিন্তু বিশেষ করে কেকে ক্রিম দিয়ে ডিজাইন করাটা এটা আমার জন্য নতুন। এটা আমি একটু 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 করে শিখতেছি। যাই ক্রিম দিয়ে কেকটাকে আমি কোট করে নেওয়ার পরে এবার সামান্য ডিজাইন করার জন্য এখানে আমি আমার পছন্দ মতো একটা কালার ব্যবহার করে নিয়েছি। আমি যেহেতু কেক ডেকোরেশনের নতুন, তাই আমি 2 কালার ব্যবহার করিনি। একটা কালার দিয়েই একদম হালকা পাতলাভাবে একটা ডিজাইন করে নিব। কেক দিন দিন আমাদের এমন চাহিদা বাড়ছে, যে কোনো অকেশনেই বা যে কোনো কিছু সেলিব্রেশন করতে গেলে আমাদের কেকটা প্রয়োজন হয়। আমি বেকারির কেকটা একদমই পছন্দ করি না, কারণ বেকারিতে যে কেকটা ডেকোরেশন করে সেটার ক্রিমটা বেশিরভাগ সময় কিন্তু ডালডা দিয়ে করে, যেটা খেতেও যেমন ভালো লাগে না, আবার মানে এটা খাওয়াও ঠিক না, স্বাস্থ্যকর না। তাই আমি সব সময় চেষ্টা করি কেকটা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর। আমার কেকের ডেকোরেশন দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, আমি এখনও ডেকোরেশনটা শিখছি। আমি জানি অনেক আপুরাই অনেক সুন্দরভাবে কেক বানাতে পারেন। আমি যেহেতু ঈদ উপলক্ষে কেকটা বানাচ্ছি, আমার মেয়েরা বলতেছে যে আম্মু কেকের মাঝখানে ঈদ মুবারকটা লিখে দাও। যাই হোক, আমি প্রথমবার লিখছি তো খুব সুন্দর হয়নি, যেটুকু হয়েছে তাও আলহামদুলিল্লাহ আমার জন্য যথেষ্ট। এই তো কেকের উপরটা একটু হালকাভাবে ডেকোরেশন করে এবার আমি কেকের যে নিচের বর্ডারটা আছে সেটাও একই নজেল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি যতটুকু পারছি। আর এই তো কেকের এক্সট্রা একটু সৌন্দর্য নিয়ে আসার চেষ্টা মাত্র। উপরে আমি এই যে সুইট বলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই নতুন কেক বানানোটা কেমন হলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।